হ্যালো ফ্রেন্ডস, রান্নাঘর অঞ্জনা আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি ছোট ছোট পিস করে, আপনারা এর থেকে বড়ও নিয়ে নিতে পারেন। তো এই রান্নাটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। তো আমি এইভাবে রান্নাটা করে নিচ্ছি। প্রথমে আমি সর্ষের তেল নিয়ে নিলাম, এর মধ্যে নিয়ে নিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর টক দই। এবার আমি আমুলের প্যাকেটের দই নিয়ে নিলাম, আর এর মধ্যে নিয়ে নিলাম আদা, রসুন আর শুকনো লঙ্কা একসঙ্গে আমি পেস্ট করে নিয়ে নিয়েছি। আর এই যে রিং রিং পেঁয়াজ নিয়ে নিলাম। এবার এর মধ্যে এর পেঁয়াজের পরিমাণটা আমি দুটো নিয়েছি। আর এখানে নিয়ে নিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার ভালোভাবে মাখিয়ে নেব। আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। এখানে 10 থেকে 15 মিনিট রেখেছিলাম, ফিরে এলাম। এবার গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে নিলাম। এবার নাড়াচাড়া করে নেব বেশ হালকা ফ্লেমে রান্নাটা করলে বেশ তাড়াতাড়ি ভালো সেদ্ধ হয় আর টেস্টি হয়। এবার আমি যে ঢাকা চাপা দিয়েছিলাম, ঢাকা চাপা তুলে নিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। আর আমি কিন্তু মাখানোর সময় লবণ দিয়ে নিইনি এর মধ্যে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। এবার আপনাদের পরিমাণ অনুযায়ী, টেস্ট অনুযায়ী লবণ বা নুন দিয়ে নেবেন। এবার নুন দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম, ফুটে উঠেছে। এবার এর মধ্যে একটা আমি প্যান বসিয়ে নিলাম। প্যানের মধ্যে তেল দিয়ে নিলাম, সর্ষের তেল 2 চামচ। গরম তেলের মধ্যে 4-5টা শুকনো লঙ্কা দিয়ে নিলাম, এলাচ আর দারচিনি দিয়ে নিলাম। আর দিয়ে নিলাম 1 চামচ জিরে আর 2টো তেজপাতা। এবার ভালোভাবে একটু তেলটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে। সামান্য 1 চিমটে মিষ্টি বা কালারের জন্য চিনি দিয়ে নিলাম। এবার আমি মাংসটা সাঁতলে নেব। এবার ওপর থেকে আমি দিয়ে নিলাম ওই যে তেলটা। এবার ভালোভাবে নাড়াচাড়া করে কষে নেব। বেশ খুব যে রস হবে তা নয়, একটু মাখা মাখাভাবে মাংসটা হবে। তো খুব ছোট সাইজের, পিসটা ছোট আছে, সেই জন্য গলে গলে গেছে। বেশ নরম হয়েছে, সেদ্ধটাও সুন্দর হয়েছে। তো এইভাবে আমি রান্নাটা করে নিলাম। এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। তো এবার ফুটে উঠেছে, আমি নামিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর। এবার আমি এখানে মুসুরি ডাল কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছিলাম। আর এখানে দিয়ে নিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা, আর পরিমাণ মতো নুন আর সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। এইভাবে মুসুরি ডাল খেলে বেশ ভালো লাগে। আমার ভালো লাগে, আপনাদের ভালো লাগে কিনা জানি না। তো কমেন্ট বক্সে জানাবেন। বেশ রুটি, ভাত, মুড়ি সবের সাথে ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কতটা মোটা আর কত সুন্দর হয়েছে। এর টেস্টটা সত্যি খুব সুন্দর। এবার সর্ষের তেল নিয়ে নিলাম। এবার আবারও সর্ষের তেল দিয়ে একটু হাতা দিয়ে বা খুন্তি দিয়ে, আপনাদের যেটাই সুবিধা হবে, নেড়ে চেড়ে নেবেন। আমি হাতা দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এবার একটা বাটির মধ্যে আমি ডালটা ঢেলে নিলাম। এইরকমভাবে ডাল আপনারা কে কে পছন্দ করেন তো কমেন্ট বক্সে জানাবেন। আবারও কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে 2 চামচ পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিলাম। এবার 1 চিমটে নুন আর 1 চিমটে চিনি দিয়ে নিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম। এবার দিয়ে নিলাম কাঁচা লঙ্কা 4টে ফোড়ন দিয়ে, এবারে ঝিঙে দিয়ে নিলাম। এটা কিন্তু নিরামিষ। এবার এই ঝিঙে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। ঝিঙে ভাজতে ভাজতেই গলে যাবে নাড়াচাড়া করতে করতে। তো এবার জল বেরিয়ে গেছে বা ভাজা হয়ে গেছে, গলে গেছে। এবার আমি আগে থেকে এর মধ্যে আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেই আলু দিয়ে নিলাম। ঝিঙে গলেই যায়, ভেতর থেকে জল বেরিয়ে যায়। তো এবার ঝিঙে আর আলু একসঙ্গে আমি নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে বেশ ঝিঙে আর আলুর জলটা একটু লাগা লাগা হবে, মাখা মাখা হবে। আর এর মধ্যে দিয়ে নেব আমি আগে থেকে বেটে নিয়েছিলাম, পেস্ট করে নিয়েছিলাম পোস্ত। এই পোস্ত দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। আর ফুটে উঠবে, বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, হালকা কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। এবার ফোটানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো আজকে রেসিপি কেমন লাগলো এখানেই রাখলাম। ধন্যবাদ।